নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। অশ্রু মোছো দেবমিত। অশ্রু ভবিষ্যৎ আর লক্ষ্য দুটোকেই অস্পষ্ট করে দেয়। যদি কাঁদতে থাকো তাহলে এগিয়ে যাবে কি করে? আসলে হয় কি, কখনো কখনো সত্য খুব কাছেই থাকে, কিন্তু আমরা আমাদের আবেগের বশে দুঃখ আর কষ্টে তা দেখতেই পাই না। নিজের দৃষ্টি স্পষ্ট করো আর দেখো সুযোগ অতি নিকটেই। এগিয়ে চলো প্রতিশোধের পথে। যদি সাহায্য করতে আসেন তাহলে হেঁয়ালি করবেন না। আপনার কথা বোঝার মতো বুদ্ধি যদি আমার থাকতো তাহলে আমি শুধু এই স্থানের নয়, সমগ্র সংসারের মহারাজ হতাম। তাই রাজনীতি ছাড়ুন, যা বলার তা স্পষ্ট করে বলুন। আমার কথা এবং তার সারমর্ম শুধুমাত্র এটাই যে পিতা পিতার বিনাশ ঘটিয়েছে, তাহলে এবার প্রতিশোধ পূর্তির জন্য একজন পুত্রই না হয় পুত্রের সংহার করুক। নিয়তি তোমায় সুযোগ দিয়েছে, হাত ছাড়া করো না। তুমি হয়তো জানো না, কিন্তু আমি জানি। তুমি শৈশব অবস্থায় একটি পক্ষীকে রক্ষা করেছিলে, তার প্রাণ বাঁচিয়েছিলে, আর সেই কর্মেরই ফল দিতে আজ আমি ব্রহ্মদেবের আদেশে এখানে এসেছি। তাও যদি তোমার মনে হয় আমি হেঁয়ালি করছি, তাহলে ঠিক আছে। নারায়ণ নারায়ণ। আরে দাঁড়ান নারদমুনি, আপনি তো অসন্তুষ্ট হলেন। আপনি আপনার এখানে আসার কারণ বলুন। তাহলে শোনো, অযোধ্যাপতি শ্রীরামের পুত্র লব আর কুশ অগস্ত্য মুনির সঙ্গে এদিকেই আসছে। ধন্যবাদ ঋষিবর, আপনি আমাকে পথ দেখিয়ে আমার প্রতিশোধের পথ প্রশস্ত করলেন। নারায়ণ নারায়ণ। দেগবাহু, তুর্পক্ষ, কায়াসুর, ধর্মাসুর, তোমরা সবাই নিজেদের তপস্যায় দেবতাদের থেকে অসম্ভব বর প্রাপ্ত হয়েছ। এখন সেগুলো প্রয়োগের সময় এসেছে। যাও, লবকুশ এবং অগস্ত্য ঋষি, ওদের যেখানেই পাবে বন্দি বানিয়ে আমার সামনে উপস্থিত করো। তারপর এই কুম্ভকর্ণের পুত্র রামের পুত্রদের এমন মৃত্যু দেবে যা দেখে সমগ্র সংসার কেঁপে উঠবে। রঘুবংশের বিনাশের শঙ্খনাদ শুরু হতে চলেছে। লবকুশের মৃতদেহের সঙ্গে রামকে সংবাদ পাঠাবো, ওকে ওর কুল নাশের সূচনা দেব। ঋষি কম্বোদর, মাতাকে শ্রদ্ধা জানাতে এবং ভক্তদের সুবিধের জন্য আমি এখানে মা হিংলাজের মন্দির বানাতে চাই। জগতের কল্যাণের জন্য এ অতি উত্তম চিন্তা শ্রীরাম। আপনার এই কর্মের ফলে যুগ যুগ ধরে মাতা হিংলাজের কৃপা আপনার রাজ্য এবং প্রজাদের উপর বিরাজ করবে। হে মা, আমার ভরতকে শক্তি ও সামর্থ্য দিও। যদি শক্তিশালী হওয়ার অর্থ শক্তিহীনকে দুর্বল প্রমাণিত করা হয়, তাদেরকে কষ্ট দেওয়া হয়, তাহলে মনে রেখো, এই সমগ্র সংসারে তোমার শক্তিরও প্রতিকার রয়েছে। তোমার থেকেও শক্তিশালী জীব এই সংসারে উপস্থিত রয়েছে। সেই জন্য শক্তির দম্ভ ছাড়ো আর প্রত্যেক প্রাণীর কষ্ট বোঝার চেষ্টা করো। ধর্মাত্মা হওয়ার দরুন আমি তোমাকে রাম নাম জপ করার শেষ সুযোগ দিচ্ছি। মূর্খ তুমি! তোমার এই কথা তোমারই দুর্বলতার পরিচয়, তোমার ভয়ের প্রতীক, তোমার ভীরুতার প্রমাণ। ভয়ের নয়, সত্যের প্রমাণ এটা।
জয় সীতারাম। বলো দেবী হিংলাজের জয়। বলো দেবী হিংলাজের জয়। জয় সীতারাম। সীতারাম জয় সীতারাম। সীতারাম। নারায়ণ নারায়ণ। দেবর্ষী আপনি এখানে? আপনি এত আশ্চর্য কেন হচ্ছেন হনুমান? একজন ভক্ত আর এক ভক্তের সঙ্গে সাক্ষাৎ করতে পারে না? অবশ্যই অবশ্যই। এটা তো আমার সৌভাগ্য যে আপনি আমার কাছে এসেছেন। কিন্তু দেবর্ষী, আপনি তো উদ্দেশ্য ছাড়া কারো সঙ্গে সাক্ষাৎ করেন না। আজ আপনি কেন এসেছেন সেটা ভেবে একটু চিন্তিত আমি। আসলে বিষয় তো চিন্তারই। ভাবলাম শ্রীরামের সঙ্গে দেখা হওয়ার আগে আপনার সঙ্গে দেখা করে নি, কিন্তু না থাক, এখন সমস্ত কথা ওনাকেই গিয়ে বলবো। কিন্তু দুশ্চিন্তা হচ্ছে যে প্রভু শ্রীরাম অত্যধিক ব্যথিত না হন। নারায়ণ নারায়ণ। দেবর্ষী, ভক্ত থাকতে আপনি ভগবানকে কেন চিন্তিত করছেন? প্রভু মাতা হিংলাজের মন্দির পুনর্নির্মাণের কাজে ব্যস্ত আছেন। আপনি কৃপা করে আমাকে বলুন। না 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 না, আমি রাজকুমার ভরতের কাছে যাই। নারায়ণ না। দাঁড়ান, ভ্রাতা ভরত তো গন্ধর্বদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত। আপনি আমাকে বলুন না কি হয়েছে। হ্যাঁ, বলতে তো পারি, কিন্তু আপনি আমার সাহায্য কিভাবে করবেন হনুমান? আপনি তো প্রভু শ্রীরামের সুরক্ষা কার্যে ব্যস্ত। মুনিবর, আপনি আমার সমস্যাটা বলুন, সমাধান আমি খুঁজে নেব। লবকুশ অগস্ত্য ঋষির সঙ্গে কোথাও গেছে, আর ওরা যেদিকে গেছে সেখানে কুম্ভকর্ণের পুত্র দেবমী তোদের জন্য অপেক্ষা করছে। আর সে জানতে পেরেছে যে লবকুশ শ্রীরামের পুত্র। তার অভিসন্ধি শুভ নয় হনুমান। আপনি নিশ্চিন্ত থাকুন দেবর্ষী, আমি থাকতে আমার প্রিয় লবকুশের ওপর কেউ কুদৃষ্টি দিতে পারবে না। শুধু এই সংবাদ দিতে আর আশ্বাসবাণী শুনতেই তো এসেছিলাম আমি। দেবর্ষী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা শুধু রামকার্যই নয়, এ তো আমার প্রভু শ্রীরামের প্রতি হওয়া প্রহারও। কারণ লবকুশের ক্ষতি মানে প্রভুর ক্ষতি, রঘুকুলের ক্ষতি। দেবর্ষী, এখন এই সমস্যা আমার। নারায়ণ নারায়ণ। চলো আমরা চারজন মিলে দ্বার রক্ষা করব। দ্বার খোলো মিত্র, আমরা এখানে পূজার জন্য এসেছি। আমাদের এখান থেকেই চারিদিকে দৃষ্টি রাখতে হবে, আকাশ থেকে সব স্পষ্ট দেখা যাবে। ওরা রামের পুত্র, এত মূর্খ নয় যে সম্মুখের দ্বার দিয়ে আসবে। বালকেরা, তোমরা কারা? আমরা ঋষিকুমার লব আর ঋষিকুমার কুশ। ও, লব, কুশ, এরাই তাহলে সেই দুইজন। ঘিরে ফেলো এদের, সমস্ত দ্বার বন্ধ করো যেন পালাতে না পারে। এসব কি বলছে? দাদা, আমি আবার ঋষিকুমারের জায়গায় রাজকুমার বলে ফেলিনি তো? না, তাহলে আমাদের বন্দি করছে কেন? পরমপিতা,
আপনি যেমন বলেছেন তাই করেছি। একদিকে কুম্ভকর্ণের পুত্রকে লবকুশের সত্য বলে দিয়েছি, আর অন্যদিকে হনুমানকেও তাদের ওপর আসন্ন বিপদের কথা জানিয়ে দিয়েছি। পুত্র, হরিকার্য করে তোমার চোখে অশ্রু কেন? মুখের উপর অনুশোচনার ছায়া কেন? তুমি যা করেছ তা অত্যন্ত আবশ্যক ছিল। হনুমানকে রামের থেকে পৃথক করার এটাই ছিল একমাত্র পথ। আর যদি শ্রীরাম হনুমানের থেকে পৃথক না হতো। ক্ষমা করবেন পরমপিতা, আমি বলতে বাধ্য হচ্ছি, যে রাম নামের স্মরণ মাত্রেই হনুমান উজ্জীবিত হয়ে ওঠে, তাঁর বিন্দুমাত্র সমস্যাতেই সে বিচলিত হয়ে ওঠে। আমি এবং সমস্ত সংসার হনুমান যে নিদারুণ কষ্ট পেতে চলেছে তা ভেবে অত্যন্ত ভীত হচ্ছে পরমপিতা। যখন শ্রীরাম দেহত্যাগ করবেন তখন জানি না হনুমান তার নিজের দুঃখ কিভাবে প্রকাশ করবেন। নারায়ণ নারায়ণ। পরমপিতা, সত্যি বলছি, আজ আমি তার চোখে সেই দুঃখের পূর্বাভাস দেখতে পেয়েছি। আপনারা এই সংসারের জন্য চিন্তিত, কিন্তু এই ভক্ত তো সেই ভক্তের জন্য চিন্তিত। এই কষ্ট কি করে সহ্য করবে হনুমান? পরমপিতা, যার সম্পূর্ণ জীবনের অর্থই রাম, যার মধ্যে রাম বাস করেন, তিনিই যদি না থাকেন তাহলে হনুমান বাঁচবে কি করে? কিভাবে নিজের জীবন চক্র সম্পূর্ণ করতে পারবে? নারায়ণ নারায়ণ। বলো দেবী হিংলাজের জয়! বলো দেবী হিংলাজের জয়! যাক, ভালোই হয়েছে। এবার তোমাদের সর্বনাশের শুভারম্ভ করব। ভুল করছো বালকেরা, যে তোমরা নিজেরাই মৃত্যুর মুখে চলে এসেছো। আমাদের মহারাজ দেবমিত, কুম্ভকর্ণের পুত্র, বহু বছর ধরে প্রতিশোধের আগুনে জ্বলছে। এত সামান্য কাজের জন্য মহারাজকে কষ্ট দেওয়া কেন? এদের বিনাশ এখানেই করে দিই, আর এদের শরীর উপহার স্বরূপ মহারাজের কাছে পাঠাই। জয় শ্রীরাম। কার এত দুঃসাহস সীতারামের পুত্র লবকুশকে স্পর্শ করার? প্রণাম ব্রহ্মদেব। প্রণাম দেবর্ষি। ব্রহ্মদেব হনুমান লবকুশের সাহায্যের জন্য পৌঁছে গেছেন, আর এক এক করে সকল অসুরের বিনাশ করছেন। নারায়ণ নারায়ণ। অর্থাৎ অধর্মের সূচনা হয়েও গেছে। শুধু হনুমানের ফেরার আগেই শ্রীরাম অযোধ্যায় পৌঁছে যান, না হলে পরমপিতার পরিকল্পনা আর আমার প্রয়াস দুটোই ব্যর্থ হয়ে যাবে।
বকাসুরের কাছে তো আমার বরদান ছিল, এটা কিভাবে সম্ভব হতে পারে? রামভক্ত হনুমান যেখানে আছে সেখানে সব সম্ভব সূর্যদেব। অসম্ভব! दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे नेते और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन फल पावे चला नित्य जीव अतुलित जो था बंधु निधन सुनी उपजा क्रोधा कपि दिखाता रुट भटरावा नटकटाई कर जारु धावा। কিন্তু দুর্ভাগ তো আমার থেকে বরদান স্বরূপ ঢাল প্রাপ্ত হয়েছে। নারায়ণ নারায়ণ। কিন্তু মহাদেব, যদি হনুমান অযোধ্যায় থাকে তাহলে শ্রীরাম তার দেহ কবে আর কেমন করে ত্যাগ করবেন? लाल देह लाली लसे हरु भरी लाल लगू वज्र देह दाना बदल जय 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 कपि ভীমাসুরকে তো আমি বরদান করেছিলাম। অর্থাৎ সমস্ত দেবতার বরদান হনুমানের একটি আঘাতের দ্বারাই ব্যর্থ হয়ে গেল। নারায়ণ নারায়ণ। যে অসুররা আমাদের দেবতাদের প্রদান করা কবচ ধারণ করে যুদ্ধক্ষেত্রে এসেছিলেন, তাদের এক এক করে হনুমান পরাস্ত করছেন। আমার তো ভয় সেই সব বরদান নিয়ে যা হনুমানকে আমরা ছোটবেলায় দিয়েছিলাম। এত অধিকার দেওয়ার জন্য আমরাই না বিপদে পড়ে যাই। যে ত্রিলোক সঞ্চালনা করার উত্তর দায়িত্ব আমাদের দেবতাদের উপর আছে, আজ সেই ত্রিলোক হনুমানের মুঠোয়। উনি স্বয়ং রুদ্রের স্বরূপ, কেউ চাইলেও ওনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা শান্ত হন, ধৈর্য আর বিশ্বাস রাখুন যে হনুমান নিজের বল প্রয়োগ করতে থাকুক, বুদ্ধি নয়। কারণ যদি উনি বুদ্ধি প্রয়োগ করেন তাহলে আমাদের এই ছলনা উনি বুঝতে পারবেন। অর্থাৎ উনি জানতে পারবেন যে আমরাই ওনাকে শ্রীরামের থেকে পৃথক করবার প্রয়াস করেছি। যদি এরকম হয় তাহলে নারায়ণ নারায়ণ। কিন্তু মহাদেব, যদি হনুমান অযোধ্যায় থাকে তাহলে শ্রীরাম তার দেহ কবে আর কেমন করে ত্যাগ করবেন? প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব। শ্রী হনুমান, আপনার তো পিতার সঙ্গে থাকার কথা ছিল। আমি তো প্রভুর সঙ্গেই ছিলাম। আমায় তো দেবর্ষি নারদ এসে বললেন যে তোমরা দুজন বিপদে রয়েছ, তাই তোমাদের দুজনকে বাঁচাতে আমি প্রভুকে ছেড়ে চলে এলাম। যদি প্রভুকে জিজ্ঞাসা করতাম, প্রভু এই আদেশে দিতেন আমায়। প্রভু তো হিংলাজ মাতার মন্দির স্থাপন করে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করেছেন। আমায় এখনই আবার প্রভুর কাছে ফিরে যেতে হবে। যাক, ভালোই হলো যে আপনি এখানে এলেন। আপনার সঙ্গে সাক্ষাৎও হয়ে গেল।
কিন্তু একটা কথা বুঝলাম না, আমাদের উপর আক্রমণ হওয়ার আগেই দেবর্ষি সেটা জানলেন কি করে? ও শ্রীরামের পুত্র কুশ তো। ও বড় অবোধ বালক, কিন্তু ও অত্যন্ত বুদ্ধিমান। ও আমাকে বিপদে ফেলেই ছাড়বে। নারায়ণ নারায়ণ। নারদ, এইসব কিছু ওরই পরিকল্পনা। প্রথমে তো নিজে এসে আমাদের মহারাজকে এদের দুজনের সম্পর্কে বলে, কিন্তু এটা বলেনি যে হনুমানও ওদের সঙ্গে রয়েছে। এটা আমাদের চতুর্দিক থেকে ঘিরে মারার ষড়যন্ত্র ছিল ওই নারদের।